ভাই ঝামেলা করেন না, টেস্ট সব দেখা যায়। হ্যাঁ টেস্ট সব দেখা যায়। বাচ্চা কেন চুরি হলে কেন নিত না, কেন কিনিল বাচ্চাটা আগে দারুণ থাকতে শীর্ষা থাকতে বাচ্চা কেন চুরি হয়? বাচ্চা কেন নাকি আমার চুরি হলো? আমি নাতিন চাই, আমার নাতিনের নিয়ে দেখ। সকাল 9টার সময় আইছি, আদি বাবু নাই কিলিং সঙ্গে সঙ্গে বেরোছি। আমরা দিইনি গিয়েছি হাসপাতালের মধ্যে সিসি ক্যামেরা বন্ধ আছিল বলে, সিসি ক্যামেরা গুলো আছে না। বাচ্চা কিভাবে চুরি হয়? বাচ্চা কিভাবে নিতে হয়? হ্যাঁ একটা হাসপাতাল চুরি করছে, সিকিউরিটি সব এক জায়গায়, কিভাবে হারাচ্ছে চুরি হবে? বাচ্চাটা কেন সিসি ক্যামেরা কেন নাই? বাচ্চাটা সিসি ক্যামেরা কেন নাই? 25 তারিখে ভর্তি হয়, সিজার হয়। তারপর আজকে রুগীর ছুটি। রুগীর রুমে কালকে সকাল 11টা থেকে একটা অপরিচিত লোক ওইখানে এসে অবস্থান করে আজকে সকাল 9:30টার দিকে বাচ্চাটা নিয়ে এবং নিয়ে যাওয়ার আগে কালকে থেকে যে এখন আজকে এই গতকাল সকাল 11টা থেকে যে আজকে 9:30টা পর্যন্ত যে অপরিচিত লোকটা ছিল আমাদেরকে কারো কাছে অবহিত করে নেই। আমাদের হসপিটাল কর্তৃপক্ষ, আমরা সার্বক্ষণিক মোটামুটি হসপিটালে অবস্থান করি, আমাদেরকে কেউ রুগীর আত্মীয় স্বজন বা রুগীর গার্ডিয়ানরা কেউ আমাদেরকে অবহিত করেন যে অপরিচিত আমাদের কেবিনে অপরিচিত একটা লোক এখানে অবস্থান করতেছে। সেক্ষেত্রে আমরা তো জানার বাইরে সেটা। আর আজকে সকালবেলা শুনতেছি যে ওই মহিলাটা বাচ্চা নিয়ে গেছে রুগীর যে বাচ্চার ফুপু ছিল এবং নানি ছিল, রুমে ছিল, থাকা অবস্থায় বাচ্চাটা নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে আপসী। মেমোরি ফুল হয়ে গেছে, এটা আমাদের জানার বাইরে ছিল। এটা আমরা আজকে জানতে পারলাম যে মেমোরি ফুল হয়ে গেছে। উদ্ধারের ব্যাপারে আমি প্রশাসনিক এবং সাংবাদিক মিডিয়া ভাই যারা আছে এবং সকল জনপ্রতিনিধি, এখানে 2জন কাউন্সিলর ছিল, সকলের কাছে আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং আমরাও সহযোগিতা করব বাচ্চা উদ্ধারের ব্যাপারে। নিরাপত্তার গাফিলতি বলে শুনে না, এখানে আমার আউটডোর আছে, আমাদের 3-4 জন ডক্টর বসে। এখন এত লোকজনের মধ্যে, এত রোগীর মধ্যে আমি তো আইডেন্টিফাই করতে পারবো না আসলে তো করা উচিত কিনা। তারপরেও আমরা জানি না, শেরপুরের মশল এলাকায় আমরা সেবামূলক প্রতিষ্ঠান, আমরা এটা দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসতেছি। এই ধরনের অপ্রীতিকর ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। আজকে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু অনেক রুগী আসা যাওয়া করে আমরা কিভাবে প্রতিটা লোকের আমরা জিজ্ঞাসা করবো যে কোন রুমে যাবেন বা রুগীর কি হন, এটা আমাদের আসলে জিজ্ঞেস করা সম্ভবপর হয়ে ওঠে নাই। ইউনাইটেড হাসপাতালের ঘটনাটা আমাদের কাছে মৌখিকভাবে এসেছে, বাট লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্য যারা ভিকটিমের আত্মীয় স্বজনকে আমরা বলেছি যে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্য। আমরা অভিযোগ পেলে আমরা আইনানুগভাবে আগাবো। আর এমনিতেই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য আমাদের টিম তৎপর আছে।